আল্লাহ রাসূলের ইসলাম, ওই ইসলাম যদি আসে তোমাদের ধর্ম বাণিজ্য টিকবে না, ধর্মের নামে রাজনীতি চলবে না, ধর্মের নামে ধাপ্পাবাজি চলবে না। অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদের ঢাকা মহানগর শাখা আয়োজিত বিদ্যমান অশান্তি নিরসনে চাই আল্লাহর দেওয়া বিধান শীর্ষক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিবি অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামের সেনানীতি, ইসলামের সামরিক নীতি, ইসলামের মিলিটারি স্ট্র্যাটেজি আপনাদেরকে এখন জানতে হবে। বর্তমান বিদ্যমান কায়েম থাকা এই আমলাতন্ত্র, এই এলিটিজম, এই ডেমোক্রেটিক সিস্টেম, সিভিল মিলিটারি এলিট সিস্টেম, এটা ইসলামের সিস্টেম নয়, এটা উপনিবেশিক যুগের। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো হলরুম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সোসাইটির চেয়ারম্যান এবং হিজবুত তাওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মাহমুদ সেলিম। আমার কথা, 250 অ্যাটম বোমা নিয়ে ক্ষুদ্র ইসরায়েল যদি ঘুমাইতে পারে, ইরানের 10 কোটি মানুষ, 16.5 লক্ষ বর্গ মাইল ইরান, 2500 বছর আগের সেই সভ্যতার সেই লীলাভূমি ইরান, তারা কেন অ্যাটম বোমা বানাতে পারবে না? কেন? প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুসলিম জাতি আজ আল্লাহর হুকুম বিধান বাদ দিয়ে মানুষের তৈরি জীবন বিধান মেনে নিয়েছে। এর ফলেই সমাজের অন্যায়, অবিচার ও অশান্তি ছড়িয়ে পড়েছে। সকল বাদ মতবাদ বাদ দিয়ে আল্লাহর হুকুম বিধান মেনে নিতে হবে, তবেই বিদ্যমান অশান্তি দূর হবে। নির্বাচন বা মানুষের বানানো তন্ত্রের মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। মানুষের ভাগ্যের পরিবর্তন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো আল্লাহর বিধান গ্রহণ। মক্কার লোকেরা কি নামাজ পড়তো না? এই যে ইতিহাস না জানলে কথা বলা মুশকিল। মক্কার লোকেরা নামাজ পড়তো, মক্কার লোকেরা হজ করতো, এই কাবাঘর আগে থেকে ছিল না? তারা খতনা করতো না? আল্লাহ বিশ্বাস করতো না? তো তাদেরকে কাফের বলে রাসূলুল্লাহ আলাদা হয়ে গেলেন কেন? তারা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর আনুগত্য বাদ দিয়েছে। আজকে তোমার মুসলমান নামক জাতির সে দশা কি হয় নাই? এরা নামাজ পড়ে, এদের লক্ষ লক্ষ মসজিদ, এরা আইন মানে ব্রিটিশের, এরা হজ করতে যায়, এদের দেশে চলে রাজনীতি, এরা আইন মানে ব্রিটিশের, এদের অর্থনীতি সুদের অর্থনীতি, যেই সুদ আল্লাহ হারাম করেছেন। এদের আদালতে বিচার হয় ব্রিটিশের আইনে, আল্লাহর আইনে বিচার হয় না। আল্লাহ কোরআনে বললেন, যারা আমার আইন দ্বারা বিচার করে না তারা কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কাফের, জালেম, ফাসিক, এদের আবার জুমার নামাজ কিসের মিয়া? এদের আগে ঈমান আনতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় হিজবুত তাওহীদের সভাপতি ডক্টর মাহবুব আলম মাহফুজ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী সম্পাদক রুফাইদা পন্নী, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক উম্মতি জান মাকদুমা পন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্পাদক এস.এম. শামসুল হুদা, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুখলিসুর রহমান সুমন, কেন্দ্রীয় সহকারী নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা, অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি সম্পাদক হারিসুর রহমান, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন রব্বানী, ঢাকা জেলা সভাপতি ইউনুস মিয়া, ঢাকা বিভাগীয় নারী সম্পাদক তসলিমা ইসলাম প্রমুখ। সম্মেলনে সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহসভাপতি আল আমিন সবুজ।